উপস্থিত আছি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। বহু বছর ধরে আমার অনুষ্ঠান এই চ্যানেলে বিভিন্ন সময় দেখছেন, আগামীতেও দেখবেন। আমি জানি আমার বহু মানুষ আছেন যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার প্রোগ্রামকে ভীষণ পছন্দ করেন। সেই সমস্ত মানুষদেরকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যেকটা মানুষের জীবনে সুখ চাই, শান্তি চাই, সমৃদ্ধি চাই, অর্থ চাই, প্রাচুর্য চাই, গাড়ি চাই, বাড়ি চাই, চাই 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 চাই, কিছু না কিছু চাই, কিন্তু সবকিছু পাই না। এই না পাওয়াটা ঈশ্বর বা বিধাতা আপনার কপালে, আপনার ললাটে লিখে দিয়েছেন। তবে যে একদম পাবো না এটা নয়, পাবো কতটা, এই জায়গা থেকেই আমরা প্রশ্ন করি নিজেদেরকে, অমুক তো ভালো চাকরি করলো, আমি কেন পেলাম না? ও তো জীবনে প্রতিষ্ঠা পেয়েছে, আমি কেন প্রতিষ্ঠা পেলাম না? জীবনেও সফলতায় পেয়েছে, আমি কেন পাইনি? অনেক বাড়ির মায়েরা আছেন, তাদের একমাত্র মেয়েকে নিয়ে খুব চিন্তা করেন। মেয়েকে বিয়ে দিয়েছেন, 4 বছর পর সেই মেয়ে চলে এসেছে বাপের বাড়িতে, সংসার আর করব না, অতিষ্ঠ হয়ে আছে, মনের মধ্যে দুঃখ, মনের মধ্যে কষ্ট, কি করে মেয়েটাকে স্বামীর ঘরে পাঠাবো? আর পাঠালেও তো হবে না, স্বামীর সঙ্গে সংসার করতে পারবে? এই যে দুঃখ, কষ্ট, হতাশা, বেদনা, এটা শুধু আপনি ভুগছেন না, অধিকাংশ মানুষ ভুগছে। কেন? বেরোনোর রাস্তা কি? সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্য পাওয়ার রাস্তা কি? আচার্য শ্রী দুলাল পরিষ্কার বলছে, পৃথিবীতে আপনি জন্মগ্রহণ করেছেন একবার, একটা নির্দিষ্ট জায়গায় জন্মগ্রহণ করেছেন, একটা নির্দিষ্ট প্লেসে, একটা নির্দিষ্ট সময়ে, একটা নির্দিষ্ট তারিখে। এই জন্ম সময়, জন্ম তারিখ এবং জন্মস্থানের উপর বেস করে আমরা বিজ্ঞান ভিত্তিক উপায়ে সম্পূর্ণ অঙ্কের উপর বেস করে যে হরোস্কোপটা তৈরি করি, সেই হরোস্কোপের মধ্যে সমস্ত বিষয় লেখা আছে, সমস্ত বিষয় লেখা আছে। কিন্তু এই লেখাটা পড়ে পার করার জন্য আদর্শ এবং প্রাজ্ঞ জ্যোতিষ বন্ধুর দরকার। আমাদের বর্তমান সমাজে অনেক জ্যোতিষ বন্ধু আছে যারা 2 মাস, 4 মাস, 6 মাসে কোনো অনলাইন কোর্সে ভর্তি হয়ে সেখান থেকে একটা সার্টিফিকেট জোগাড় করে তারা মার্কেটে চলে এসেছে। অনেক মানুষ আছেন, আপনারা অনেক সাধারণ মানুষ আছেন যারা প্রতিনিয়ত ইউটিউব, ফেসবুক দেখে অনেকটাই জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে জ্ঞান প্রাপ্ত করেছেন। কিন্তু এই যে জ্ঞান, এটা তো সামগ্রিক জ্ঞান নয়। এই যে জ্ঞান, এটা তো সার্বিক জ্ঞান নয়। ঠিক ওই 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর কোনো একটা অনলাইন কোর্স করলাম, সার্টিফিকেট কিনলাম, জ্যোতিষ হয়ে বসে পড়লাম, মানুষ তাদের কাছে যাচ্ছেন, সাহায্যের জন্যে। কিন্তু সেই সমস্ত মানুষ এমন সেই সমস্ত জ্যোতিষ তান্ত্রিক এমন কিছু কথা বলছেন, আতঙ্কিত করে দেওয়া, ভয় পাইয়ে দেওয়া, ভীতি সঞ্চার করা। আপনি সেই ভয়কে জয় করবার জন্য, ভীতিকে জয় করবার জন্য, সেই সমস্যা থেকে বের হবার জন্য আপনি কি করছেন? কয়েক হাজার হাজার টাকা তাকে দিচ্ছেন, প্রতিকার করাচ্ছেন। 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর পর রেজাল্ট কি পেয়েছেন? নিজের মুখে যখন বলছেন যে আমি রেজাল্ট পাইনি, কষ্টটা আপনার হয় জানি।
আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদ্ধলাল, দীর্ঘ কয়েক বছর, 2 বছর 4 বছর নয়, 14 বছর হলো বর্তমানে আমি আছি। সাবজেক্টটাকে অনেক কষ্ট করে আমি শিখেছি। এই জ্যোতিষ বলুন, হস্তরেখাবিদ মানে হস্তরেখা বলুন, পাম বলুন, সংখ্যাতত্ত্ব বলুন, বাস্তবে আমি শিখেছি কষ্ট করে। আমি তন্ত্র শিখেছি। আর যে কোনো একদম পরিষ্কার অন টিভি মিডিয়াতে বলি, জীবনে একবার আমার কাছে আসবেন, 2 বার আসতে হয় না, একবার, অনলি 1 টাইমস। একবারই আমি প্রতিকার করে দিই, একবার, অনলি 1 টাইমস, একবারই প্রতিকার করি। সঠিকভাবে ব্যবহার করুন। এমন একটা মানুষ নেই যিনি আমার কাছ থেকে প্রতিকার করেছেন রেজাল্ট পাননি। জোর গলায় বলি আমি, আর সেই সৎ সাহস আমার আছে। হবে না বলে কিছু নেই, হতে হবে। সমস্যা আছে, সমস্যার সমাধান আছে, আপনাকে খুঁজে বার করতে হবে। হ্যাঁ, এইবার যদি আপনি যদি মনে করেন দুলালদার কাছে গেলে সবকিছু হয়ে যাবে, সুতরাং পাশের বাড়ির বৌদিকে আমি ভালোবাসবো, আমাকে দাদা ঠিক করে দিন, আমি জোর হাতে বলে দিই আমার কাছে আসবেন না দাদা, কারণ ইল্লিগাল কাজ আমি করি না। আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করি, সাদাটাকে সাদা, লালটাকে লাল। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? বোনের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ, জন্ম সময় মর্নিং না ইভিনিং? জন্মস্থান? আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? কেন বলুন তো ভালো লাগছে? যাই হোক, আপনার বোনের জন্মবার হলো টুইসডে, মঙ্গলবার, মকর রাশি, কর্কট লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, বুধের অন্তর্দশা। বিবাহ কতদিন হয়েছে? 8 বছর পেরিয়ে 9 বছর। প্রথম চাইল্ড বলছি, প্রথম সন্তান মিসক্যারেজ হয়েছে নাকি? ওকে, ঠিক ঠিক। এবার যেটা আমি বলছি মনোযোগ দিয়ে শুনুন। এই যে জন্ম কুণ্ডলী আমি পেলাম, তাতে যেটা দেখতে পাচ্ছি পঞ্চম স্থানে রবি বসে আছে, কেতু বসে আছে। পঞ্চমের রবি এবং কেতু, পঞ্চম থেকে প্রেম প্রীতি ভালোবাসা আবেগ, স্বামীর প্রতি ভালোবাসা বা ওয়াইফ তার স্বামীর দিকে বা স্বামী তার ওয়াইফের দিকে, একে অপরকে যে ভালোবাসা, প্রেম, স্নেহ, মায়া, মমতা, এই যে কানেকশন, সেই কানেকশনের জায়গায় দাঁড়িয়ে রবি কেতু থেকে একটা গ্রহণযোগ তৈরি করেছে। এদের মধ্যে কি ভালোবাসা ছিল না? অবশ্যই ভালোবাসা ছিল, কিন্তু যত সময় যাচ্ছে সেই ভালোবাসার বন্ধন আলগা হচ্ছে, একে অপরের প্রতি একটা অবিশ্বাসের জায়গা চলে আসছে। এবং সর্বোপরি এই জন্ম কুণ্ডলীতে যেটা দেখতে পাচ্ছি, সমসপ্তমে মঙ্গল, মাঙ্গলিক যোগ। আপনার বোন মাঙ্গলিক জাতিকা, যে কোনো মহিলা যারা মাঙ্গলিক জাতিকা তাদের হয় ডিভোর্স হয়, নালে বৈধব্য যোগ নিয়ে আসে। কিন্তু আপনার বোনের ক্ষেত্রে সেই জায়গাটার থেকেও বড় সমস্যা যেটা নিয়ে আসবে, একই ছাদের তলায়, একই বিছানায় স্বামী স্ত্রী থাকলেও তাদের মধ্যে মনে মিল থাকবে না, একে দক্ষিণ দিকে একজন উত্তর দিকে থাকবে। এইভাবে কন্টিনিউ চলতে 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 এমন একটা সময় আসবে দুজন পুরো সেপারেশন হয়ে যাবে। সেটা আইনি প্রক্রিয়াও হতে পারে। আমি কিন্তু সেই জায়গাটা দেখতে পাচ্ছি, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যে বাঁধন, সেই বাঁধনটা কিন্তু সেই অর্থে ভালো থাকবে না। প্রথম সন্তান, ফার্স্ট চাইল্ড, তার শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে। এবং ওনার মানে আপনার বোনের ক্ষেত্রে বলছি, কোনো না কোনো চাইল্ড মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা 90%। এবার আমাকে শেয়ার করুন, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন কেমন চলছে এখন?
মানে ভীষণ মানে মানে একে অপরকে মানে সন্দেহ ব্যাপারটা সন্দেহ করে। এবং স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আগমন, স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আগমন এই জন্মছকে আমি দেখতে পাচ্ছি। স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসের জায়গা নষ্ট করিয়ে দেওয়া, এটাই হয়, মানে কোনো কিছু কিন্তু কেউ একজন এরকম ভাবে তাদের সম্পর্কটা নষ্ট করে দিচ্ছে। এবং এই জায়গা থেকে বেরোনোর জন্য আপনার বোন কিছু না কিছু প্রতিকার করার চেষ্টাও করেছে। তো একটু আমাকে হ্যাঁ বলুন অথবা না বলুন। কিন্তু একদম, কিন্তু টিকবে না কেন? শুনুন একটা কথা, এই যে জন্মছক ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব সমসপ্তম স্থানটাকে ঠিক করতে হবে, পঞ্চম স্থানটাকে ঠিক করতে হবে। সমসপ্তম হলো বিবাহ, পঞ্চম হলো প্রেম প্রীতি ভালোবাসা। এই দুটো জায়গায় ইমিডিয়েটলি ঠিক করা দরকার, বাঁধন দেওয়া দরকার। না হলে কি হবে, সেই বাঁধন, যে বাঁধনটা ছিল সেটা কিন্তু আলগা হয়ে গেছে। এবং আপনার বোনের ক্ষেত্রে নিজে করুক বা অপর কোনো মানুষের দ্বারা হোক, কিছু তন্ত্রের কাজও উনি করেছেন, বা হয়তো অন্য কোনো মানুষ করেছে, তন্ত্রের নেগেটিভিটিতে ভুগবেন। আপনার বোনের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, রাতের ঘুম নেই, অনিদ্রা, টেনশন করছেন। নিজে থেকে তন্ত্রের কাজ করুক বা অন্য কেউ করুক, তন্ত্রের কাজ হয়ে আছে এই জন্মছকে, তন্ত্রের কাজ, নেগেটিভ কাজ হয়ে আছে। কি বললাম বুঝতে পারছেন? না প্রতিকার দেখুন, এখানে এই যে অবস্থা, প্রতিকার অবশ্যই করা যাবে, প্রতিকার অবশ্যই হবে। এদিক ওদিক গিয়ে ওই হাজার হাজার টাকা নষ্ট না করে, আমি যে বলবো যে আমার কাছে আসুন, আমি একবারও বলছি না। একজন সঠিক মানুষের কাছে যান, একজন সঠিক মানুষের কাছে যান, যিনি একদম ডাইরেক্ট এভাবে আমার মতো বলে, গিয়ে প্রতিকারটা করা। 8 বছরের একটা চাইল্ড আছে, 8 বছর বললেন তাই না? একটা ভালো চাইল্ড আছে, ঠিক করুন, ঠিক হয়ে যাবে, কোনো বিষয় না, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন। বহরমপুর থেকে বলছেন, যদি মনে হয় যোগাযোগ করতে পারেন, অনলাইনে যোগাযোগ করতে পারেন। বর্ধমানে শনিবার করে বসি, আসতে পারেন। শুক্রবারে মেচেদায় বসি, যারা যোগাযোগ করতে চেয়েছেন মেচেদায় যোগাযোগ করতে পারেন শুক্রবার। বৃহস্পতিবার হাওড়া ময়দানে থাকি, মাসের 2টো শুক্রবার মেচেদায়, 2টো শনিবার বর্ধমান, বৃহস্পতিবার হাওড়া ময়দান, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, সোমবার দমদম জাংশন রেল স্টেশনের ঠিক পাশেই চেম্বার আছে। যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, ভাবছেন দুলালদাকে কি করে পাবো, দুলাল ভাইকে কি করে পাবো? আমি থাকি তো সেই জলপাইগুড়িতে, আমি থাকি তো সেই শিলিগুড়ি, আমি থাকি ময়নাগুড়ি, আমি থাকি দিনাজপুর, আমি থাকি বাঁকুড়ার বিষ্ণুপুর, আমি থাকি পুরুলিয়ার আদ্রায়। কি করে দেখা করব? টেনশন নেওয়ার কিছু নেই। কারণ সেই আগরতলা, ত্রিপুরা আগরতলা, শিলচর থেকে শুরু করে আপনার নিউ দিল্লি সিআর পার্ক, সেখান থেকে শুরু করে হায়দ্রাবাদ থেকে শুরু করে বোম্বাই থেকে শুরু করে কোথা থেকে না মানুষ আমাকে অনলাইনে দেখায়। এবং শুধু দেখানো নয়, আমি আবার ডাকযোগে প্রতিকার তাদের পাঠিয়ে দিই, ডাকযোগে প্রতিকার আমি পাঠিয়ে দিই। এবং 2 মাসের মধ্যে একবার ফ্রি কাউন্সিলিং করে কতটা রেজাল্ট পেয়েছে আমি বলেও দিই, কারণ এটা আমার কর্তব্য, এটা আমার দায়িত্ব। আপনি সমস্যা নিয়ে এসেছেন, আমাকে 2 টাকা দিন আর 10 টাকা দিন, মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু ওই টাকাটা সঞ্চয় আপনাকে করতে হয়েছে। সুতরাং যে টাকাটা আমায় দিচ্ছেন, সে টাকাটা আমি যেটা নিচ্ছি, তার তো আমার কাজটা দেখাতে হবে, আমি সেই কাজটা করি। আর যে কারণে সাকসেস ভাবে এগিয়ে চলেছি। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। 1/8/2008। জন্ম সময় বলো। রাত 8টা। জন্মস্থান ভাঙর।
ভাঙর নার্সিং হোম। ভাই পড়াশোনা করো, পড়াশোনার দিকে ডিস্টার্ব হচ্ছে তো তোমার? তোমার জন্মবার হলো শুক্রবার, তোমার কর্কট রাশি, সিংহ লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। পড়াশোনার প্রতি মনোযোগের অভাব হচ্ছে ভাই, পড়াশোনা করো, পড়াশোনার দিকে মন দাও। মাধ্যমিক দিয়েছো? মাধ্যমিকের রেজাল্ট খুব একটা ভালো হয়নি তো তোমার। টিভি সাউন্ড অফ করো, টিভি সাউন্ড অফ করো, টিভি মিউট করো। আর্টসে ভর্তি হচ্ছ নাকি তুমি? বলছি তুমি কি আর্টসে ভর্তি হচ্ছ? আর্টসে পরিপূর্ণ কাল সর্বযোগ, পরিপূর্ণ কাল সর্বযোগ, চন্দ্রকেতুর কানেকশন। বন্ধুদের দিক থেকে একটু সাবধানে থাকবে ভাই তুমি। হ্যাঁ, বন্ধুদের দিক থেকে একটু সাবধানে থাকো। তোমার আর্টসের লাইন, এই ছকটা দেখা যাচ্ছে আর্টসের লাইন। পড়াশোনা তুমি করো, কিন্তু পড়াশোনার দিকে একটু মন দাও। আর অবশ্যই তোমাকে সতর্ক করব, যেটা ভীষণভাবে সতর্ক করব, লগ্নে মঙ্গল শনি বসে আছে, লগ্নে মঙ্গল শনি, এবং সেটি কেতু, মানে মানে কেতু রবি চন্দ্রের একটা কানেকশন হয়ে আছে, তো ভালো নয়। আগামী ডেটটা লিখে রাখো, আগামী 1.5 বছর, বলছি আগামী 1.5 বছর তুমি একটু সাবধানে থাকবে। আগামী 1.5 বছর তুমি একটু সাবধানে থাকবে। তোমার বন্ধু বান্ধবদের কারণে তুমি বড় কোনো ধরনের বিপদে পড়বে। হঠাৎ করে কোনো বন্ধু ডাক মারবে রাত 9টার সময়, 10টার সময়, তুমি যদি বেরিয়ে যাও, কোনো ঝামেলা ঝঞ্ঝাট হবে, সেখানে তোমার নাম জড়িয়ে দেবে। কোথাও কোনো মারামারি হচ্ছে, মাথা ফাটাফাটি হয়ে গেল, তোমার নাম জড়িয়ে দেবে, তুমি কিন্তু বিপদে পড়বে। ঠিক আছে, আগামী 1.5 বছর তুমি সাবধানে থাকো। আজকে তারিখটা লিখে রাখো, তুমি আজকে তারিখটা লিখে রাখো। আগামী 1.5 বছরের মতো কোনো সমস্যায় তুমি পড়বে, সতর্ক থাকবে। হুটহাট করে কোনো বন্ধু বান্ধব ডাকলে রাত বিকেলে বেরোবে না। তুমি পরে ইউটিউব চ্যানেলে সৃষ্টি টিভি সার্চ করো, করে দেখো আমার প্রোগ্রাম হচ্ছে, এখানে তুমি একটু দেখে নাও। যে সমস্ত মানুষ আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা সোমবারে দমদমে পাবেন, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট পাবেন, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদায়, 2টো শনিবার বর্ধমান। এছাড়া যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছে তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। যে বিষয়টি আজকে শুরু করেছিলাম, নানান ধরনের সমস্যায় অনেক বাচ্চা বাচ্চা ছেলে দেখেছি, মেয়ে দেখেছি, যারা কোনো সম্পর্কে জড়িয়ে পড়ছে, কোনো সম্পর্কে, লাভ ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ছে। ভালোবাসা কখনো খারাপ নয়, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল বলছি, ভালোবাসা কখনো খারাপ নয়। কিন্তু সেই ভালোবাসার জন্য যদি নিজের লাইফ যদি শেষ হয়, নিজের কেরিয়ার যদি শেষ হয়, তাহলে সেই ভালোবাসা ভালো নয়। আমি অনেক ক্লায়েন্ট পেয়েছি যাদের সংসার জীবন খুব ভালো, যাদের সংসার জীবন ভীষণ ভালো, কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি সেই সংসার জীবনে প্রবেশ করে সংসার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। কি করবেন? একজন অভিজ্ঞ জ্যোতিষ বন্ধুর দরকার, তান্ত্রিক বন্ধুর দরকার এই সমস্যা থেকে বেরোনোর জন্য। অনেক বাচ্চা বাচ্চা ছেলেদেরকে আমি দেখেছি, তাদের কেরিয়ার নষ্ট হচ্ছে একটা মেয়ের জন্য। খারাপ অর্থে নয়, এটা প্র্যাকটিক্যাল অর্থে কথাটা বলছি আমি। ভালো স্টুডেন্ট, খুবই ভালো স্টুডেন্ট, কিন্তু এমন একটা সম্পর্কে জড়িয়ে পড়লো, এমন একটা মেয়ের পাল্লায় পড়লো, সেই মেয়েটার জন্য তার খাওয়া নষ্ট, ঘুম নষ্ট, পড়াশোনা নষ্ট, টিউশনিতে যাচ্ছে ঠিকঠাক ভাবে পৌঁছাতে পারছে না, রাত্রেবেলায় ঘুমোবে, ঘুমোতে পারছে না, তার কেরিয়ারটা হ্যাম্পার হয়ে যাচ্ছে। আচার্য শ্রী দুলাল সেই সমস্ত ভাইদের জন্য, সেই সমস্ত বোনেদের জন্য আছে, একবার যোগাযোগ করবেন। সমস্যা থেকে বেরোতে হবে, একদম সমস্যা থেকে বেরোতে হবে। অনেক জায়গায় গিয়েছি, রেজাল্ট পাইনি, বিশ্বাস হারিয়ে গেছে, তারা যোগাযোগ করবেন একবার। নমস্কার, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের বিষয়ে জানতে চাইছেন। মেয়ের নাম বলুন। সুনন্দা সামন্ত। সুনন্দা ডেট অফ বার্থ বলুন। 2009
আপনি ঠিকঠাক দেখে যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন আগে থেকে ডেট অফ বার্থ রেডি করে তারপর কথা বলুন। অনেক বাচ্চা বাচ্চা ছেলেদের দেখেছি আমি এমন একটা বন্ধুর সঙ্গে পড়ে গেছে, এমন একটা বন্ধুর সঙ্গ, সেই বন্ধুদের পাল্লায় পড়ে রাত 9টা নেই, 10টা নেই, 11টা নেই, 12টা নেই, 1টা নেই, বেরিয়ে পড়ছে। বাড়ি ফিরছে কেউ 11টায়, কেউ 1টায়, কেউ রাত 3টে। মা কিছু যখন বলছে, মায়ের দিকে তেড়ে যাচ্ছে। বাবা কিছু বলছে, এইখান থেকে শুনছে, এখান থেকে বার করে দিচ্ছে। নেশায় পড়ে গেছে। আপনি মা, কান্না করে লাভ নেই, চোখের জল ফেলে লাভ নেই। ওই ছেলেটাকে যদি ভালো করতে চান, ওই অবাধ্য সন্তানটিকে যদি ভালো করতে চান, আপনি হাওড়া হোক, মেচেদা হোক, বর্ধমান হোক, বালিগঞ্জের গড়িয়াহাট হোক কিংবা দমদম হোক, একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। যদি সামনাসামনি না আসতে পারেন, অনলাইনে যোগাযোগ করুন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। অবাধ্য সন্তান কি করে বাধ্য হয় করে দিই। আপনার ছেলেকে ধারণ করতে পারবেন না, দরকার নেই, দরকার নেই। ধারণ ছাড়া কাজ হবে না বলে কি আছে, হতে হবে। সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্য হতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। হবে না বলে কিছু নেই। কিন্তু আপনি বাড়িতে বসে যদি মনে করেন আমি সব জানবো, বাড়িতে বসে সবকিছু জেনে নেব, কিচ্ছু লাভ হবে না। আপনাকে একজন সঠিক মানুষের কাছে যেতে হবে, সঠিক মানুষের সঙ্গে কথা বলতে হবে, যে আপনাকে সঠিকভাবে গাইড করতে পারে। মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোতে চলেছে, আজকেরই বেরোবে। ছেলের ভালো কেরিয়ার চাই, আর্টসে, কমার্সে, সায়েন্সে, নাকি ডক্টর, না ইঞ্জিনিয়ার, না সায়েন্টিস্ট, নাকি অ্যাক্টিং লাইন, নাকি জার্নালিজম, কোন লাইনে পড়াবেন যাতে আগামী দিনে কেরিয়ার দরকার, কেরিয়ার ভালো হবে, তার জন্য একজন জ্যোতিষ বন্ধুর পরামর্শ দরকার। আমি জোর দিয়ে বলি কথাটা। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি আমার ছেলেকে সায়েন্সে ভর্তি করিয়ে দিয়েছি। 5 বছর পর যখন প্রতিষ্ঠা পেলেন না, যখন আমাদের কাছে এলেন, আমরা দেখে বলছি এটা সায়েন্সে আপনি পড়িয়েছেন ঠিকই, কিন্তু সায়েন্সে উন্নতি নয়, এ যদি কমার্সে যেত এতদিনে ভালো চাকরি পেয়ে যেত। তখন আপনারা বলেন, অনেকেই আছেন বলেন, আমরা তো জানতাম না। যখন জানতেন না, তাহলে জীবন থেকে 5টা বছর কেন নষ্ট করেছেন? নষ্ট করে লাভ নেই। অনেক ইয়ং ভাইরা আছে আমার, যারা চাকরির জন্য কন্টিনিউ, মানে রাত 2টো নেই, 3টে নেই, 4টে নেই, কন্টিনিউ পড়াশোনা করছে, কিন্তু তার কপালে যদি চাকরি না থাকে, ওই বছর নষ্ট করে লাভ নেই। সেই টাইমটাকে অন্য কোনো জায়গায় কাজে লাগান, রেজাল্ট পাবেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। যারা যোগাযোগ করতে চাইছেন একবার যোগাযোগ করবেন, একবার, অনলি 1 টাইমস। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন নিচের নম্বরে কন্ট্যাক্ট করুন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা